অতিরিক্ত সময়ের খেলা চলছে। লেফট উইং বল পেয়ে একটুখানি দাঁড়ালেন শাহরিয়ার ইমন, কিন্তু না, চোখের পলকে মার্কারকে নাটমেক করে তিনি আবার ছুটলেন ডি বক্সের দিকে। একেবারে ঠান্ডা মাথায় এরপর কাটব্যাক করেন তিনি, আর বাংলাদেশের ত্রাতা হয়ে তখনই হাজির হন পাপন সিং। গোলপোস্টের ঠিক সামনে থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এনে নেন আরোধ্য গোল। একটা গোলের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। সেই গোলটা এলো ইমন পাপন জুটির কল্যাণে। তাতেই টাইগারদের ঘরে শুরু হলো জয়ের উৎসব। কিংস এরেনায় উড়ল বিজয়ের কেতন। রিয়াল মাদ্রিদ যেভাবে গোল হজম করেও ঘুরে দাঁড়ায়, ঠিক সেরকম ঘুরে দাঁড়ালো লাল সবুজের প্রতিনিধিরা। মোমেন্টাম অবশ্যই এসেছিল প্রথমার্ধের শেষ দিকে। রাকিব হোসেনের সঙ্গে বল দেয়া নেওয়া করে ডি বক্সের কাছাকাছি চলে আসেন মুজিবুর রহমান জনি। এরপর শেখ মোরসালিনের দিকে বাড়ালেন পাস, নিজে খানিকটা স্পেস তৈরি করে নিলেন। মোরসালিনের কাছ থেকে ফিরতে পাস পেয়ে তাই দুইবার ভাবতে হয়নি তাকে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বাম পায়ে ডস দিয়ে ডান পায়ে নিলেন জোরালো শট। চারজন ডিফেন্ডার এবং গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে আশ্রয় নিল তার শট। একেবারে ইউরোপিয়ান স্টাইল গোল যাকে বলে। এখান থেকে গোল দিবেন বা গোল দিতে পারেন সেই বিশ্বাস দর্শকদের না থাকলেও হয়তো জনের নিজের মধ্যে ছিল। সেজন্যই শট নেওয়ার সাহস করেছেন, তাতেই সমতায় ফিরতে পেরেছিল বাংলাদেশ। আগের ম্যাচে যে কাজটা করতে পারেনি তপু বর্মনরা, সেটাই এ ম্যাচে করলেন। গোল হজম করেও মানসিকভাবে ভেঙে পড়েননি, উল্টো চাপ বাড়িয়েছেন মালদ্বীপের ওপর। সেটারই ফলাফল পরবর্তী 2 গোল। যদিও গোলের সংখ্যা আরও বেশি হতে পারত। পিয়াস আহমেদ নোভা তো ফাঁকা পোস্টে শট নিতে গিয়ে বাইরে মেরেছিলেন। বাকি স্ট্রাইকাররাও ফাইনাল থার্ডে কিছুটা নড়বড়ে ছিলেন। তবে প্রতীক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ, এটাই স্বস্তি। নতুন চুক্তি না হলে হ্যাবিয়ের কাবরেরার জন্য শেষ ম্যাচ ছিল এদিন। জয় দিয়েই তার শেষটা রাঙিয়ে রাখলো শিষ্যরা। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।